আসসালামু আলাইকুম। সকাল সকালই আইসা বললাম আমাদের 1000 পিস লেয়ার মুরগিকে আজকে গুড় দিয়ে কিমড়ির ওষুধ খাওয়াবো। মূলত গুড়টা আমি রাত্রে গুঁড়া করে রাখছি, কারণ সকালে সময় হবে না গুড়গুলার মতো। তো গুড়টারে আমি এখন অল্প কিছু পানি দিয়ে গুড়টারে একটু ভিজিয়ে রাখবো, কারণ গুড়টা আপনার গুঁড়া করে রাখাতে বালতির মধ্যে শক্ত হয়ে গেছে গুড়টা। তো গুড়টারে আমি মূলত ভিজিয়ে রাখবো একটু পানি দিয়ে। পানি দিয়ে দিলাম, দেখেন আমি হাত দিয়ে ভাই আবাল হয়ে গেছি, এত শক্ত। কষ্ট মষ্ট করে গুড়টারে গুঁড়া করছি, তো রেখে দিলাম গুড়টা। তো এখন আমি মূলত আমাদের যে পানির পাত্রগুলো আছে, এই পানির পাত্রগুলোর পানি আমি এখন নামাই দিব। পানির পাত্রগুলো ভালোভাবে পানিগুলো নামাই দিয়ে পরিষ্কার করে পানির পাত্রগুলো, তারপরে মূলত এই ওষুধটা দিব। তো আমার ওই পাশের পানিগুলো শেষ ফেলানো, এই পাশের পানিগুলোও ফেলানো শেষ। তো আমরা মূলত সকাল সকালে আসি, সকাল সকালে আপনার কিমড়ি ওষুধটা দেওয়া লাগে, কারণ ঠান্ডার মধ্যে কিমড়ি ওষুধ না দিলে আপনার পানিটা বেশিক্ষণ রাখা যায় না। এমনিতে পানি 2-2.5 ঘন্টার বেশি রাখা যায় না, তারপরেও দিনটা যদি একটু ঠান্ডা থাকে তারপরে একটু রাখান যায়। তো পানির পাত্রগুলো আমার পরিষ্কার করা শেষ হয়ে গেছে। তো এখন আমি আমাদের বালতিগুলা সুন্দরভাবে পরিষ্কার করে নিব। তো আমি পানিতে ভালোভাবে পরিষ্কার করে নিব বালতিটা। আমার লাল বালতি, বড় বালতিটা পানি পরিষ্কার করা শেষ, এবং ছোটো বালতিটাও পরিষ্কার করতেছি। তো ছোটো বালতিটা আমার পরিষ্কার করা শেষ হয়ে গেছে। তো এখন আমি ওষুধ গুলবো। ওষুধগুলোর জন্য আমি এই সাদা পানি মগ দিয়ে, সাদা পানি 2 মগ দিব। 1 মগ দিয়ে দিলাম, তো আরেক মগ দিব। এই পানি গুলবো 75 লিটার, কিন্তু আমার কাছে 75 লিটার বালতি নাই, আমার বালতি 2টা। তার জন্যই আমি 2 মগ সাদা পানি দিলাম, আর 1 মগ এই গুড়ের পানি দিব। তো 1 মগ গুড়ের পানি আমি এখন দিয়ে দিব। তো 1 মগ গুড়ের পানি আমি দিয়ে দিলাম, কারণ গুড়টা দেওয়ার কারণ হচ্ছে আমাদের মুরগিগুলা প্রথম কিমড়ির ওষুধ খাওয়ানো হইতেছে, তার জন্য খাইতে চাবো না, তার জন্যই এই গুড়টা দেওয়া। গুড়টা দেখেন আমি ভালোভাবে আওলাই দিব, গুড়টা ভালোভাবে মিক্সড করে নিব, গুঁড়া করে দিব, গুঁড়াগুলা আওলাই দিব। তো আপনারাও গুড় ব্যবহার করতে পারেন। 2 গ্রাম গুড় 1 লিটার পানির সাথে। আপনাদের মুরগি যদি কিমড়ির ওষুধ না খাইতে চাই প্রথম তাহলে এই গুড় কিন্তু ব্যবহার করতে পারেন, ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো আমি গুড়গুলারে ভালোভাবে কিন্তু করে নিছি, পানির সাথে মিশিয়ে নিছি। তো এখন হাত দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে গুড়টা মিক্সড করে নিব। তো এখন আমি ওষুধটা দিয়ে দিব। তো ওষুধটা দেখেন এবিনেক্স, এটা 1 গ্রাম 1 লিটার পানির সাথে ব্যবহার করতে পারবেন। তো ওষুধটা অনেক ভালো আছে, বাজারে খুবই অল্প দামে পাবেন। তো অনেক ভালো ওষুধ, ব্যবহার করতে পারেন। তো আমি ওষুধটা এখন ভালোভাবে পানিতে দিয়ে দিব। ওষুধটা আমি ভালোভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ওষুধটা হইল গিয়া, ওষুধের যে কাগজটা এটা ভালোভাবে খোলাই নিব, কারণ ওষুধ যদি থাকে অপচয় করে লাভ কি। তো কাগজটা আমি ভালোভাবে খোলাই নিলাম। খোলাই নেওয়ার পরে হইল গিয়া, এই ওষুধটা আমার ভালো করে হাত দিয়ে লাড়াচাড়া দিয়ে মিক্সড করা লাগবো। তো আমি হাত দিয়ে একটু লাড়াচাড়া করে নিলাম, মুখ দিয়ে লাড়াচাড়া করে নিয়ে, তো এই ওষুধটারে আমি মূলত ভাগ করব 3টা। যেহেতু আমার 3 মগ পানি, 3 মগ পানি দিয়ে কিন্তু আমি 75 লিটার পানি গুলবো। তো 1 মগে পানি হইতেছে 25 লিটার। তো আমি যেখানে ছোটো বালতিতে 25 লিটার পানি গুলবো, সেখানে আমি 1 মগ দিয়ে দিলাম, সেখানে আমি 25 লিটার পানি গুলবো। আর যেটা বড় বালতি, সেইখানে আমি 2 মগ ওষুধের পানি দিয়ে দিলাম, কারণ আমি সেইখানে 50 লিটার পানি গুলবো। তো মূলত আমি এখন বড় বালতিটা ভালোভাবে ওষুধটা মিক্সড করে নিছি, তারপরে আবার ভালোভাবে মিক্সড করে ভরে নেব ওষুধটা। তো ওষুধের বড় বালতিটা আমার প্রায় ভরার কাছাকাছি আইসা পড়ছে। তো বড় বালতি ফাইনালি ভরে গেল। তো এখন আমি ছোটো বালতিটা ভরবো। ছোটো বালতিটা আমি এখন ভরে নিব। ছোটো বালতিতে আমি পানি করলাম 25 লিটার। তো পানিগুলো আমার শেষ। তো এখন মুরগিগুলোর আমি সুন্দরভাবে পানি দিয়ে দিব। তো মুরগিগুলো দেখেন মাশাআল্লাহ পানি দিয়ে দিলাম। সকাল সকাল পানিগুলা যদি আল্লাহ করে খাই ফেলা কোনো সমস্যা না হয়। তো দেখেন আমি পানি দিয়ে দিছি। এই পানিটা আমি 2.5 থেকে 3 ঘন্টা রাখবো, তারপরে পানিটা সুন্দর করে ফেলাই দিয়ে সাদা পানি দিয়ে দিব। আজকে মুরগি সারাদিন পরে সাদা পানি খাবো। তো আগামীকাল আমরা মুরগিকে আরেকটা ওষুধ খাবো। তো ওই ভিডিও দেখার জন্য সবাই পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।